কংগ্রাচুলেট করুন যমুনা বৌদিকে, করুন করুন। হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশন যমুনা। চলে যাচ্ছে না একদম, মনে হচ্ছে না গায়ে বিচুটি পাতা মেখেছেন। মা, সখী জেতার জন্য ওই বাড়িতে পার্টি হবে। ধরো পপস, এবার আপনার পালা, যমুনা বৌদিকে কংগ্রাচুলেট করুন। দাও, স্পিকারে আছে। স্পিকার আছে। হ্যাঁ যমুনা, কংগ্রাচুলেশন। প্রণাম নেবেন। দেখলাম তো যমুনা, অসাধারণ, তুমি কি সুন্দর বাজিয়েছো। তোমার হাতের বাজনাই আলাদা, তোমার বাজনার ঘরানাই আলাদা যমুনা। অসাধারণ বাজিয়েছো, অসাধারণ। থাক থাক, তোমাকে আর অত প্রশংসা করতে হবে না, ফোনটা ওকে দাও। ঠিক আছে ঠিক আছে। পিসিমণি, এবার আপনি। কনগ্রাচুলেশন যমুনা। থ্যাংক ইউ পিসিমণি। যমুনা বৌদি কংগ্রাচুলেশন, আমার তো দারুণ লেগেছে। আর আর তোমার প্রোগ্রাম আমি সবাইকে দেখতে বলেছি। আই এম সো প্রাউড অফ ইউ। আর তুমি দেখবে তোমার প্রোগ্রামের টিআরপি সবচেয়ে হাই থাকবে। তাই? হ্যাঁ। এই আমাকে একটু দে। হ্যাঁ ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, দূরে রাখো। যমুনা মা, যমুনা মা। হ্যাঁ বলুন। আমি আশীর্বাদ করছি তোমায়, তুমি জন্মই অস্থি হও মা, জন্মই অস্থি হও। এই দেখো, আরে পিসি, এই ঢাকের সাথে আবার জন্মস্থানের কি সম্পর্ক? আরে আমরা ওই একটাই আশীর্বাদ দিই। যমুনা, আমি আশীর্বাদ করি তুমি আমরা শাখা সিঁদুর পরে যেতে পারো মা, শাখা সিঁদুর পরে যেতে পারো। ও বিশুদ্ধা, এসব কি বলছো? শাখা সিঁদুর পরে যেতে পারো, এসব কি? যমুনা মা, যমুনা মা একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ। মানে ওই যে ওই যে ওই যে কি বলে না, ওই যে কোকিলা, কোকিলা, ওদের একটু বলে দিও না আমাকে একটু কোকিলা খাওয়াতে। কোকিলা? কোকিলাটা কি? আসলে সখী, ব্যাপারটা হয়েছে কি, গীত বলেছে যে স্কচ, হুইস্কি, টাকিলা এসব খাওয়া হবে। যারাই মাঝখান থেকে বলেছে যে এগুলো বলবর্ধক ঔষধ। তাই পিসিদিদা ঠিক করেছেন যে উনি টাকিলা মানে কোকিলা খাবেন। যমুনা বৌদি, হ্যাঁ যাই হোক, এখন আমি রাখছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গীত, গীত, আরে তুই ওই বাড়ি কখন গেলি? আমি তো ভোরবেলায় চলে এসেছি। শোন বলছি, এখন আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে পার্টি করব, তারপর বিকেলে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তোদের সাথে পার্টি করব। আর তারপরে কি? তারপর একজনের সঙ্গে আমার হিসেব করতে হবে। হিসেব? কার সাথে হিসেব করবে গীত? কিছু না কিছু না, আমি পরে পরে বলবো, ঠিক আছে? এখন আমি রাখছি, টাটা। আচ্ছা তাহলে লেটস পার্টি। পটি? কার কার পটি পেয়েছে? আরে পিসি দিদা, ওটা পটি না, তুমি এটা চুপ করবে। ওটা হলো পার্টি, পার্টি। আমরা সবাই মিলে পার্টি করব আর গান বাজনা করব। ও ওই পার্টি মানে ওই ওই যে দুমদুমাদুম বাজনার সঙ্গে যে শরীরটাকে এরকম ঝাঁকায়। হ্যাঁ, তোমাকেও ওই শরীর ঝাঁকাতে হবে, বুঝলে? ওরে বাবা, না না না, আমার কোমরে বড্ড ব্যথা রে বাবা, না রে না। কোনো ছাড়াছাড়ির সিন নেই পিসি দিদা, আজকে সবাইকে নাচতে হবে, আপনিও নাচবেন, পার্টি হবে। ইয়ে জ্যাক্স, জ্যাক্স, ইয়েস, পার্টির আয়োজন করে ফেলুন, পার্টি হবে, লেটস পার্টি। ইয়ে ইয়ে
তুই তো জানিস তোর শ্বশুরমশাই সকালবেলা একটু টক দই খান, ও নাকি সকালবেলা টক দই আর শশা খায়। তা খাওয়া, আমার তো তাতে কোনো আপত্তি নেই। কাল রাতে যদি আমাকে বলে দিত, আমি একটু বেশি করে দই পেতে রাখতাম, তাই না? আহা, কি হয়েছেটা কি? টক দই খেয়ে নিয়েছে তো খেয়ে নিয়েছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে বরঞ্চ এক কাপ গরম কফি করে দাও। বাবা, আজ আমি খুব খুশি, আজ খুব মজা হয়েছে। কেন রে, কি হলো আবার? গীত ফোন করেছিল। গীতের পরিবারের সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, ওনারাও খুব খুশি। আজ ওদের বাড়িতে পার্টি হচ্ছে, এখানেও আসবে ওরা। তাই নাকি? ও মা, তাহলে তো এক্ষুনি একবার বাজারে যেতে হবে। আহা, বলতো কি কি আনতে হবে আমাকে বলো, এবার যাই দোকানপাটে। শুরু হয়ে গেল, দেখলি? একটা বাহানা পেলেই হলো। এবার বাজারে যাবে, এক গাদা মাছ কিনবে, এক গাদা মাংস কিনবে, এক গাদা মিষ্টি কিনবে। আহা, তা তো কিনতেই হবে, লোকজন আসবে, কিনতে হবে না? হ্যাঁ, সে তো কিনতেই হবে। সব নিয়ে এসে বাড়িতে জড়ো করবে, আর আমরা বউরা খেটে খেটে মরবো। আমি কিন্তু গুটোটিও নাড়তে পারবো না। আমার রাত্রে পার্টি আছে, আর আমি পার্টিতে যাব। এ বাড়ির মেয়ে বউরা রাত্রে কোনো পার্টিতে যায় না। কেন? মানদাতা আমলে শাসন চলছে নাকি যে পার্টিতে যেতে পারবো না? আর যা, উনি ওটা মিন করেননি। উনি বলতে চাইছেন তোমার সবে বিয়ে হয়েছে, তুমি সময়টা তোমার স্বামীর সঙ্গে কাটাও। আমি কার সাথে সময় কাটাবো আর কার সাথে সময় কাটাবো না, সে নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। বড় বেশি কথা বলো তুমি। আচ্ছা, বড্ড বেশি কথা বলো। তোমার জায়গায় আমি হলে না, বিয়ের পর যদি বলতাম পার্টি করব, আমাকে চাপকানো হতো। চাপকাবি তো, কারণ তুই একটা ঠাকির মেয়ে, আর আমি প্রতাপ চৌধুরীর মেয়ে। ডোন্ট ফরগেট দ্যাট। আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। এনারা আমার গায়ে আঁচড় দেওয়ার আগেও 10 বার ভাববেন, কারণ এনারা খুব ভালো করে জানেন যে বিয়েটা সমানে সমানে হয়। তোর মতন ঠাকির মেয়ের সাথে না। বাই দ্য ওয়ে, আপনারা যত খুশি মাছ মাংস আনুন, যত খুশি মিষ্টি আনুন, হইচই করুন, আমি কিন্তু রাত্রে পার্টিতে যাব। কারণ আমার ফ্রেন্ড অলরেডি পার্টিটা থ্রো করে দিয়েছে। মা, ওমা, মা, আমি রেডি, আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? মা, এই যে আমার পিতাশ্রী স্বয়ং কেদার রায়ের আদেশ অনুযায়ী আজ থেকে কি বরং এখন থেকে আমি রেগুলার অফিস মুখ হব। অফিস মুখ হবি? দেখিস বাবা, তুই অফিস মুখ হবি, বউকে ছেড়ে যাবি? হ্যাঁ, সারাক্ষণ তো যমুনাকে নিয়ে পড়ে থাকিস। কি আর করবো বলো, বাবারই তো ছেলে। কি বাবারই ছেলে? আমি ভুল কি বললাম? আমাকে বাড়িতে পড়ে থাকে? বাড়িতে পড়ে থাকে? মা, আমার মনে হয় যে তোমার ছেলে খুব একটা ভুল কথা বলেনি। না মানে, আমি তো বিয়ের পরে এখানে এলাম, এসে দেখলাম যে বাবা তো তেমন একটা বাড়ি থেকে বেরোই না। মনে হয় বাড়িতে একটা চুম্বক আছে, বাবা একটা লোহা। কি বলছিস? কি বললি? কি বলি তুই? আমি লোহা? না না, তুই আমাকে লোহা বলতে পারলি? তুই আমাকে এত কাজ করে, তুই আমাকে... ভুলে গেছে বাবা, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, থামো। যমুনা, একটা সিরিয়াস কথা বলি। আর যাই বলুক, ওকে কিন্তু পার্টিতে যেতে দিস না। কারণ সত্য বিয়ে হয়েছে, এর মধ্যে এতটা স্বেচ্ছাচারিতা, না এটা ঠিক না। ওমা,
তুমি চিন্তা করো না তো। আরে বাবা, আমি তো রয়েছি। আমি ওই আর্যাকে না একেবারে সিধে করে দেবো বলে রাখলাম। হ্যাঁ, স্বয়ং কেদার রায় কি সিধে করে দিল? আর্যা তো কোন ছাড়। আপনি তো একজন ঢাকি সম্প্রদায়ের মেয়ে, আপনার বংশানুক্রমেই ঢাকবাজি আসছেন। আপনার বাবাও একজন ঢাকি ছিলেন, আপনিও একজন ঢাকি। তো আপনার ইন্সপিরেশনটা কি, মানে অনুপ্রেরণাটা কি আপনার? ইন্সপিরেশন মানেও জানে। ও হয়তো স্কুল কলেজে যায়নি, কিন্তু বাড়িতে কিছুটা পড়াশোনা করেছে। আমার পুত্রবধূ ব্যতিক্রম। শি ইজ আওয়ার প্রাইড। ও আমাদের অহংকার। ইনি আমার শাশুড়ি মা। খুব ভালো নাচ করেন জানেন। আমার শাশুড়ি মায়ের মতো এরকম অনেক শাশুড়ি মায়েরা আছেন যারা প্রতিভা থাকা সত্ত্বেও মুখ বুজে শুধুমাত্র সংসার করে চলেছেন। নিজেদের প্রতিভা, নিজেদের সবকিছু সংসারের জন্য বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। আর তাই সেসব শাশুড়ি মায়েদের জন্য, সেসব ছেলে মেয়েদের জন্য আমার শাশুড়ি মা এক অনুপ্রেরণা। আমার শাশুড়ি মা অনুরাধা রায়। আমার আর এক অনুপ্রেরণা হলেন এই মানুষটা, যিনি আমাকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখিয়েছেন, জেতার জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন। সবসময় বলে গেছেন যে তোকে জিততেই হবে, তোকে জিততেই হবে। আমি জিতেছি বাবা। উনি আমার শ্বশুর মশাই কেদার রায়। এরপর আমার স্বামী, যিনি আমাকে যমুনা ঢাকি থেকে আমি সঙ্গীত রায় স্ত্রী হিসেবে গর্বিত। আর সবার উপরে ওই দুটো মানুষ। আমার বাবা আর আমার মা। থাক। আমার বাবা গঙ্গা দাস, না বলা ভালো গঙ্গা ঢাকি। আমার প্রথম গুরু
বাবার কাছে আমি নাড়া বেঁধেছি। আর মায়ের সম্পর্কে কি বলি বলুন তো, মা তো জন্ম থেকেই আমার গুরু। পৃথিবীর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি সন্তানের মাই তো প্রথম গুরু হয়। আমার মাও আমার গুরু। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আজ আমি যেটুকু, সবটাই এনাদের সকলের জন্য। এনারা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। এই হলো আমার পরিবার, আমার পরিবার। আপনারা শুনুন, আপনাদের বাড়ির বৌমা আগে ডিস্কে যেত, দিন রাত পার্টি করতো, ড্রিঙ্ক করতো, আর বয়ফ্রেন্ড যেত ছড়াছড়ি। আজে কাল সে। এই, আমার স্ত্রী সম্পর্কে একটাও উল্টোপাল্টা কথা বলবে না। Then she is my wife. আমি ওকে নিয়ে বেরোবো, দেখি কি আটকায়। চলো আর্চা। দাঁড়াও, আর্যা বেরোবেন। সুরকর্তা বাবু, বলো। দরজাটা আটকা। দরজা আটকাবে না। দরজা আটকাবে, তুমি বেরোবে না। দরজা আটকাবে না যমুনা, কারণ আমি বাইরে যাব। ও তাই নাকি? তুমি বেরোবেই? যমুনা, এভাবে হবে না, টোটকা লাগবে, টোটকা। এবার পার্টি করতে। এটা কি হলো যমুনা? এটা কি হলো? তোর এত বড় সাহস, তুই আমার মুখে কেক মাখিয়ে দিলি? আমার পুরো সাহসটাই নষ্ট করে দিয়ে আমি আবার পার্টিতে যাবো কি করে? তাহলে বেশ তো, বাড়িতেই পার্টি হচ্ছে, এখানেই থাকো, এখানেই হই হুল্লোড় করো, আনন্দ করো। অত বাইরে যাওয়ার কি আছে আর্চা? এত বাইরের হাতছানি কিসের তোমাদের? বাড়িতে থাকো না, সবাই মিলে আনন্দ করি, হইচই করি, তোমাদের কথায় পার্টি করি। এসো, জয়েন করো আমাদের সাথে। Yes, let's celebrate. Beth, play music. কি আর্যা, ওই কথায় বলে না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। দিল তো যমুনা বৌদি, তোমাকে ভালো করে দিল তো। মিউজিক, চলো নাচ পেছো।
বলছি আমার কোকিলা ওটা খাইয়ে দেবো, চিন্তা করবেন না। আরে না কাকাই, দরকার নেই, ছাড়ো না। কি বলছেন কি কাকাই? নিজের বৌমা বলে বলছি না, তবে সত্যি গর্ব হয় জানো তো। সত্যি এত ভালো না মেয়েটা। হ্যাঁ, ঝগড়া দূর, আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না। ও কোনোদিন আমার মুখে মুখে তর্ক করে না। না গো, কাজে কমে পুজো আচ্ছায় কোনো তুলনা হয় না ওর। আর ওর বাজনা তো জানো, পেপারে তো দেখেছো নিশ্চয়ই। প্রশংসায় একেবারে 6 লাখ ছবি বেরিয়েছে। হ্যাঁ, দেখেছো তো নিশ্চয়ই। খুব ভালো মেয়ে জানো তো। আমার একটা খুব আনন্দ হচ্ছে, তোমরা তো সবই জানো আমি অত ভালো নাচতাম, কিন্তু বিয়ের পর তো সবই ছেড়ে দিতে হলো। শখ তো পূরণ করতে পারিনি, তাই বৌমার মধ্যে দিয়ে এই শখটা পূরণ হচ্ছে আমার। না না, আমার স্বামী আমায় তো কখনো সাপোর্ট করেনি, কিন্তু পুত্রবধূকে খুব সাপোর্ট করছে, এটাই আমার প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ, সেই খুব ভালো মেয়ে গো, সত্যি খুব ভালো মেয়ে। আবার জানো তো কি হয়েছে, রকি তো বিয়ে করে চলে এসেছে। আর বলো না। না না না, পার্টি দেবো পার্টি দেবো। আরে প্রেম করে বিয়ে করেছে, কিছু জানাইনি, কি করবো বলো তো। মা, মাসকাবাড়ির লিস্টটা বানিয়ে দাও। তুই মাসকাবাড়ির লিস্টটা করে নে। ওই যমুনা আবার কি, ও যেরকম বাজনাও বাজায় তেমন মাসকাবাড়ির লিস্টও বানায়। আমার বৌমা একেবারে দশভুজা। হ্যাঁ, আচ্ছা রাখছি গো, পরে কথা বলবো কেমন? পরে ফোন করছি। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো মা? তো নিন্দে করছিলাম ছোট তরফের কাছে। সে ভালো করেছো, নিন্দা করেছো, বেশ করেছো। এখন লিস্টটা বানিয়ে দাও না, মাসকাবাড়ির লিস্টটা। আমি বাবা সব পারবো না, তুই লিস্টটা বানিয়ে নে। কেন? যমুনা, আমি দায়িত্ব দিয়েছি তোকে। মা, তোমাকে না এত তাড়াতাড়ি আমি রিটায়ার করতে দেবো না। কেন শুনি? তোমার বয়সই বা কি এমন? হ্যাঁ, এখনো তোমাকে এই পাড়ার ইয়াং ছেলেরা দেখলে না একেবারে লাট্টু হয়ে পড়ে যাবে। খুব ফাজিল হয়েছিস তুই। ফাজিলের কি আছে মা? আমি তো ঠিক কথাই বলেছি, সত্যিই বলেছি। তুমি এরকম গুরুটা ভাব করো না তো মা। তোমার কি বা বয়স? আমার শ্বশুরমশাই একটা কচি বউকে বিয়ে করে ঘরে এনেছে। এখন যে সংসারে এমন ভাব দেখাচ্ছে যেন তার 80 বছর বয়স পেরিয়ে গেছে। এসব বন্ধ করো আর লিস্টটা বানাও। আমি কিন্তু বানাতে পারবো না বলে রাখলাম। এবার কিন্তু মারটা আমি আমার কাছে বলে দিলাম। যা, মারো না, তোমার মারটাও তো আমার কাছে আশীর্বাদ হয়ে যাবে। আর এসব কথা বলো না, আর সময় নষ্ট করো না, লিস্টটা বানিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। বাবা, ন্যাকামো দেখলে তো একবারে গা জ্বলে যায়। সকাল থেকে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। কাল তো ফ্রিজ থেকে একটু টক দই নিয়েছিলাম বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছিল, তাই আজকে ওয়েট করছিলাম কখন কপালে ব্রেকফাস্ট জোটে। কিন্তু এখানে এসে তো দেখছি শাশুড়ি আর বৌমা পরস্পরকে তেল মারতেই ব্যস্ত। ঠিক করে কথা বলো আচ্ছা। শুনেছি তো খুব শিক্ষিত বাড়ির মেয়ে তুমি, কিভাবে কথা বলছো? ওকে, আই এম সরি, কিন্তু খিদে পেয়েছে। আর আমার বরটা তো মনে হচ্ছে এবারের কাজের লোক, একটা কফিও তো সে পেতে পারে নাকি? হ্যাঁ নিশ্চয়ই পারে। তো তুমি তোমার বরের জন্য কফিটা বানিয়ে নিয়ে যাও না। বাবা, সকলের জন্য কফি তুই বানিয়ে দিবি আর আমার বরেরটা আমি বানাবো কেন? কারণ তুমি এবারে বউ, তাই। যমুনা যদি সবসময় সংসারে সব কাজ করতে পারো, তুমিও হাতে হাত মিলিয়ে কফিটা বানিয়ে ফেলো। যাও, নিজের বরের জন্য কফি বানিয়ে দিয়ে এসো। কাজ
জিনিসেই হাত দিতে পারবো না। যদি কোনো কিছুতে ভুল করে হাত দিয়ে ফেলি তখন তো আপনিই বলবেন, আর যা এটা কেন করেছো, আর যা ওটা কেন করেছো, ওটা তোমার জেঠ শ্বশুরের জন্য, ওটা তোমার ভাসুরের জন্য, ওটা তোমার কাকার জন্য। আর যা ভদ্রভাবে কথা বলো। তুমি কি যাতা বলে যাচ্ছ? হ্যাঁ, সাত সকালে এসে অশান্তি শুরু করে দিলে। আমি অশান্তি শুরু করেছি? আমি তো শুধু এক কাপ কফি চেয়েছি, আর কি করেছি? হ্যাঁ, সেটাই তো মা বললেন। মা তো সেটাই বললেন তুমি বাড়ি না বলার জন্য তোমার অসুবিধা কি? আমি পারবো না। আমি এ বাড়িতে বেগার খাটতে আসিনি, আর আমি এ বাড়ির ঝি চাকর নই তোর মতো, বুঝতে পেরেছিস? ও বাড়ির ঝি চাকর নয়। And for your kind information, যারা সংসারের কাজকর্ম করে বাড়ির বউরা, তারা ঝি চাকর হয়ে যায় না। সংসারকে ভালোবেসেই তারা কাজকর্ম করে। আশা করি এইটুকু বোধ তোমার আছে। নেই। আমার বলুন প্লিজ, কফিটা কি পাঠাবে? তুমি বানিয়ে নাও। আপনি কিন্তু মিছি মিছি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। মা ছাড়ো, ঠিক আছে, আমি কফি বানিয়ে দিচ্ছি। আমার যা বোঝার খুব ভালো করে বোঝানো হয়ে গেছে। আসলে মা, এই মেয়েটা না কোনো কাজই পারে না, একেবারে একটা অপদার্থ। যমুনা, আর যা, একদম চোখ রাঙাবে না। আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না একদম। কফি বানিয়ে দিচ্ছি, জল খাবার বানিয়ে দেবো, চুপচাপ খেয়ে নেবে, আর একটাও কথা নয়।